হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভগবদ গীতা পাঠের যে ক্লাস, সেই ক্লাসে আমরা মনোযোগ প্রদান করছি। তো আমরা প্রতিদিনকার মতো আবারও মঙ্গলাচরণ করব। আপনারা সকলে মঙ্গলাচরণ করুন। একসাথে আমরা মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতম সহগণ রঘুনাথান্বিतं তম সজীবম সাবদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক নাম্বার 12 এবং 13। তো প্রথমে আমরা শ্লোক উচ্চারণ করব, তারপরে আমরা শ্লোকের যে তাৎপর্য, সেই তাৎপর্য নিয়ে আমরা পরম্পরা ধারায় যেটা প্রাপ্ত হয়েছে সেই জ্ঞানটি আমরা আলোচনা করব। আপনারা সকলে উচ্চারণ করবেন, আর না হলে শ্রবণ করবেন। শ্লোক নাম্বার 12 প্রথমে উচ্চারণ করছি। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদচ্ছয়ি
শঙ্খম দদম প্রতাপবান তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনাদশ্চয়ি শঙ্খম দদম প্রতাপবান। শিলা প্রভুপাদ কর্তৃক অনুবাদ। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের ন্যায় গর্জন মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। পরের শ্লোকটি একবারে পড়ি। ততঃ শঙ্খাশ্চ ভীরশ্চ পনবনখ গোমুখা সহ শৈব অভ্যনন্ত শব্দ তুমুল অভবাৎ তথা শঙ্খশ্চ ভীরশ্চ পনবনখ গোমুখান সহস এব অভ্যনন্ত শব্দ তুমুল অভবাৎ। তারপর শঙ্খ, ভেরি, পানপ, আনক, ঢাক, গোমুখ ও সিংহাসমূহ হঠাৎ করে একত্র ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। জয় শ্রীল প্রভুপাদ। প্রভুপাদের কৃপায় আজ আমরা গীতা পড়তে পারছি। গুরু পরম্পরার ধারায় আমরা গীতাটি বোঝার চেষ্টা করতে পারছি। যদি প্রভুপাদ না আসতেন এই জগতে, তাহলে সত্যি সত্যি আমরা ধর্মান্ধ হয়েই অনেকের মতোই আমরাও হয়তো সেইভাবেই আমাদের দেহ শেষ হয়ে যেত। তো এখানে প্রথমে আমাদেরকে যেটা বলা হচ্ছে, তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ। পিতামহকে বৃদ্ধ বলা হয়েছে, বৃদ্ধ পিতামহ, কুরু বৃদ্ধ, শুধু বৃদ্ধ না, কুরু বৃদ্ধ। সাধারণত আমরা জানি বৃদ্ধ মানে অনেক বয়স্ক। তো বৃদ্ধ দু ধরনের হয়, এক তো জ্ঞানবৃদ্ধ আর এক বয়োবৃদ্ধ। জ্ঞানবৃদ্ধ অত্যন্ত জ্ঞানী হয়, জ্ঞানবৃদ্ধ হলে সে অত্যন্ত জ্ঞানী হয়। বয়োবৃদ্ধ মানে জ্ঞানের সাথে কোনো রিলেশন নেই, শুধু বয়স বেড়ে গিয়েছে। অনেকে দেখবেন কথায় কথায় এরকম বলে না, চুলকে এমনি সাদা হয়েছে, হ্যাঁ তোমার থেকে কোনো অংশ কম জানি না, অনেক দেখেছি, অনেক কিছু জানি, এরকম অনেক অনেক ব্যক্তি অনেক অনেক ধরনের কথা দেখবেন আমাদেরকে শোনায়। তো এটাকে, আর যে ব্যক্তি জ্ঞানের সহিত তার বয়স বাড়ে তখন তিনি হন জ্ঞানবৃদ্ধ। এখানে শব্দটি হচ্ছে কুরুবৃদ্ধ। কেন কুরুবৃদ্ধ? কারণ তিনি তৎকালীন সময় কুরুবংশের সব থেকে প্রবীণ ব্যক্তি, সব থেকে বয়স্ক ব্যক্তি। কতটা বয়স্ক আপনারা শুনলে অবশ্যই আপনারা জানেন, জাস্ট আলোচনার জন্য এটা বলা হচ্ছে। পিতামহ ভীষ্ম ছিলেন শান্তনুর পুত্র, শান্তনু এবং গঙ্গা দেবীর পুত্র। পরবর্তীতে শান্তনু মহারাজ সত্যবতীর প্রেমে আকৃষ্ট হন এবং তিনি তাকে বিবাহ করেন। তো যখন বিবাহ করেন তখন এই পিতামহ ভীষ্ম অত্যন্ত বয়স্ক ব্যক্তি, পূর্ণ বয়স্ক, পূর্ণ যৌবন প্রাপ্ত
এবং রাজ্যভার গ্রহণের জন্য সম্পূর্ণভাবে তিনি যোগ্যতা অর্জন করে এসেছেন। এরকম সিচুয়েশনে শান্তনু মহারাজ দ্বিতীয় বিবাহ করেন সত্যবতীর সাথে। তো তারপরে বিবাহের আগেই সত্যবতীর পিতা কর্তৃক বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আজন্ম ব্রহ্মচারী, আর তিনি কখনো রাজা হবেন না, রাজ সিংহাসন গ্রহণ করবেন না। তার পিতার আদেশের কারণে এবং সন্তুষ্টির কারণে তিনি এটা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি রাজ সিংহাসনের অনুগত থাকব এবং ততদিন পর্যন্ত আমি এই জগতে থাকব যতদিন পর্যন্ত আমি ধর্ম রাজ্য বা ধর্মরাজকে প্রতিষ্ঠিত করতে পারছি এই সিংহাসনে, ততদিন পর্যন্ত থাকব। তো এই কারণে ওনাকে বলা হয়েছে পিতা কুরু বৃদ্ধ পিতামহ। কারণ পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের যে পিতা তাকে জন্মাতে দেখেছেন, তাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, পিতার মতো করে মানুষ করেছিলেন। কারণ তখন অলরেডি শান্তনু মহারাজ অপ্রকট হয়েছিলেন, তাই তাকে তিনি পিতার মতো করে মানুষ করেছিলেন। আর অপরদিকে তাদের শিক্ষা প্রদান করা, তারপরে ধীরে ধীরে তাদের যে সন্তান ধৃতরাষ্ট্রকে জন্মাতে দেখলেন, ধৃতরাষ্ট্রকে জন্মাতে দেখেছেন এবং সাথে সাথে দুর্যোধন আদি 100 ভাই এবং সাথে আরও এই যে পঞ্চ পাণ্ডবাদী, এনাদেরকেও ইনি জন্মাতে দেখেছেন। সেজন্য বলা হচ্ছে, এবার বিচার করে দেখুন যে আসলে উনি কত সিনিয়র ব্যক্তি। এই জন্য বলা হচ্ছে কুরু বৃদ্ধ পিতামহ, কুরু বৃদ্ধ পিতামহ। তো যেহেতু এর আগে বিভিন্নভাবে দুর্যোধনের যে কথোপকথন হচ্ছিল, সেই কথোপকথনের মাধ্যমে একটা জিনিস ফুটে উঠেছে, পিতামহ ভীষ্ম অ্যাকচুয়ালি অত্যন্ত শাস্ত্রে অত্যন্ত দক্ষ ছিলেন। পিতামহ ভীষ্ম অত্যন্ত প্রবীণ ব্যক্তি ছিলেন, পিতামহ ভীষ্ম অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। তাই দুর্যোধন এবং দ্রোণাচার্যের কথোপকথনের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো না কোনোভাবে দুর্যোধনের ভিতরে এক ধরনের ভয় বা সংশয় সৃষ্টি হয়েছে, যে ভয়টি একজন যুদ্ধের আগে অন্তত কোনোভাবেই থাকা উচিত নয়। একজন যোদ্ধার কখনো ভয় থাকা উচিত নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই তিনি কি করলেন, তিনি সিংহনাদম বিনাদষ্ট্বৈ শঙ্খম দদম্য প্রতাপবান, তিনি সিংহের মতো গর্জন করে, সিংহের মতো গর্জন করে তিনি কি করলেন, এই শঙ্খ বাজালেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই শঙ্খ বাজানোর মাধ্যমে তিনি একটি জিনিস দুর্যোধনকে শিক্ষা দিলেন। হে দুর্যোধন, জয় পরাজয় তো ঈশ্বরাধীন, ভগবানের কাছে, পরমেশ্বর ভগবানের হাতে। কিন্তু একজন ক্ষত্রিয় হিসেবে আমি একজন ক্ষত্রিয় হিসেবে আমৃত্যু তোমার পক্ষে যুদ্ধ করব। জেতাতে পারবো কি পারবো না সে তো পরের বিষয়, কিন্তু তুমি কমসে কম এই সংশয় বা ভয় থেকে নিজেকে বের করে নিয়ে এসো। এটা যোদ্ধাদের জন্য অত্যন্ত খারাপ একটি লক্ষণ, যে যুদ্ধের আগেই কোনো না কোনো বিষয়ের প্রতি
অতি উৎসাহ বা নিরুৎসাহ বা অতি ডিপেন্ডেবল হওয়া, আর তার কারণে সে ভয় পেয়ে যাওয়া, এটা খুব খারাপ একটি বিষয়। তো সেই জন্য তিনি কিভাবে সিংহনাদম, সিংহ তিনি বোঝাচ্ছেন যে তুমি যতটা আমাকে বৃদ্ধ ভাবছো ততটা বৃদ্ধ আমি নই। এই জন্য সিংহানাদম, সিংহের মতো গর্জন করে। এখানে প্রথমে আরো সুন্দরভাবে আছে তস্য সঞ্জনম হাস্যম। বলদেব বিদ্যাভূষণ সহ বিশ্বনাথ চক্রবর্তী তারা খুব সুন্দরভাবে বলছেন যে যখন পিতামহকে বিভিন্নভাবে প্রশংসা করা হচ্ছে, মাঝে মাঝে প্রশংসা করে গিয়েছেন, তো এই কথা শুনে তার মনে হাসি জেগেছে, হেসে তিনি এটা খুব উচ্চস্বরে সিংহনাদের মতো তিনি এই শঙ্খধ্বনি করলেন। তো এখানে এই জিনিসটাই বোঝাচ্ছে যে তিনি দুর্যোধনকে জাস্ট মনে করিয়ে দিলেন যে সব কিছু আমাদের হাতে না, কিন্তু আমি আমার কর্মে কখনো অবহেলা করব না। পরের শ্লোকটি কি বলছে? পরের শ্লোকটি আমরা তথা শঙ্খাশ্চ ভীরশ্চ পনবনখ গৌমুখা সহ শৈব সহস এব অভ অনন্ত্বা শব্দ তুমুল অভবাত। তারপর শঙ্খ, ভেরি, পবন, পনব, অনক, ঢাক, গোমুখ, সিঙা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হঠাৎ করে বেজে উঠল। এই যে হঠাৎ করে বেজে উঠল, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে যে এখানে এই যে তত শব্দটি, তথা, শিলা প্রভুপাদ এই তত শব্দের বাংলা করেছেন তারপর। হ্যাঁ, আর আপনার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন তদন্তর একই কথা। তারপরে যখন পিতামহ ভীষ্ম শঙ্করধ্বনি করলেন, তারপরে কি হলো? সকলে এত, যার কাছে যত ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল সবাই বাজাতে শুরু করেছেন, সবাই একসাথে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবে বলছেন যে তখন সকল যোদ্ধাদের মধ্যে মনে হচ্ছে একটা যুদ্ধ উৎসব সৃষ্টি হয়ে গিয়েছে। যে কোনো মেলায় গেলে দেখে না, এখানে এই বাঁশি বাজছে, ওইখানে এই বাঁশি বাজছে, এইরকম একটা ব্যাপার। তো সকল যোদ্ধাদের ভিতরে পিতামহ ভীষ্ম যেই মাত্র না পিতামহ ভীষ্ম শঙ্খধ্বনি করেছেন, সেই মাত্র সকল যোদ্ধাদের ভিতরে এক ধরনের অতি উৎসাহ যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গিয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এটা যুদ্ধ উৎসব, মনে হচ্ছে এটা যুদ্ধ উৎসব। এবং সেই শব্দ কেমন ছিল? সেই শব্দ ছিল তুমুল, প্রচণ্ড শব্দ ছিল, প্রচণ্ড শব্দ। এখনকার মতো আমাদের মতো তাদের তো দম ছিল না, তাদের দম ছিল অনেক বেশি। হ্যাঁ, তাই তাদের শব্দ করার প্রবণতা, তাদের অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ছিলেন। তুমুল শব্দ, প্রচণ্ড শব্দ হচ্ছিল। তো এভাবে অর্থাৎ সকলে অত্যন্ত উৎসাহের সহিত, সকল যোদ্ধারা অত্যন্ত উৎসাহের সহিত তারা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছেন ফাইট করার জন্য, যুদ্ধ করার জন্য তারা পূর্ণভাবে প্রস্তুত। এই দুটি শ্লোকের মূল তাৎপর্য এখানেই রাখা হয়েছে। এখন এর থেকে আমাদের শিক্ষা কি? বাস্তব জীবনে আমাদের শিক্ষা কি? এই শ্লোক দুটি থেকে আমাদের জীবনে কি শিক্ষা? শ্লোক দুটি থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষা, দুর্যোধনের মতো আমরাও যদি জীবন যুদ্ধে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা কখনো যদি ভয় পাই, পরীক্ষা দিতে যে রেজাল্ট আসলে আমি কম্পিটিশনে টিকবো কি টিকবো না, কি হবে,
এই ধরনের কোনো যদি ভয় পায়, কোনো ব্যক্তি কোনো কর্ম শুরু করতে যাওয়ার আগে যদি ভয় পায়, তো সকলের আগে যিনি পরিবারের প্রবীণ ব্যক্তি, দক্ষ ব্যক্তি, গুণী ব্যক্তি, তিনি তার পাশে যেয়ে দাঁড়াবেন, তাকে সান্ত্বনা দিবেন, এই বলে যে আমি আমৃত্যু তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলো। যেভাবে একজন পিতামাতা তার সন্তানকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বলে যে তুমি পড়তে থাকো, যা কিছু লাগে আমি তোমাকে সাপ্লাই দিচ্ছি, আমি তোমাকে সরবরাহ করব, তোমার কাজ শুধু পড়াশোনা করা আর জ্ঞান অর্জন করা। যদি কখনো ভয় পেয়ে যায়, পরীক্ষার আগে আগে ভয় পাচ্ছে, ঠিক আছে যা হয় হবে, আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে চলো, অথবা একসাথে এগিয়ে যাও। এর ফলে কি হয়, ফ্যামিলি যে বন্ডেজ সেটা অনেক দৃঢ় হয়, আর এর ফলে সকলে মিলে সেই যুদ্ধে জয়লাভের একটা স্বপ্ন দেখতে পারে। জয়লাভও করতে পারে যদি তিনি ধর্মের পথে থাকেন। অধর্মের পথে থাকলে তো নিশ্চিত পরাজয়, কেউ ঠেকাতে পারবে না। অধার্মিকদের নিশ্চিত পরাজয় হবে। অধার্মিক কিছুকালের জন্য ধর্মকে অবশ্যই প্রভাবিত করে, কিন্তু অন্তিমে অধার্মিকদের সবসময় পরাজয় হয়। যেভাবে আপনারা দেখেছেন যে ছোটবেলা থেকে পাণ্ডবদের উপর কত অত্যাচার হয়েছে, তাদেরকে বনবাস দেওয়া হয়েছে, তাদের গৃহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বিষ প্রয়োগ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের নিজেদের যে রাজ্য সেটা কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আলটিমেট তারাই জিতে গিয়েছে। কংস অধর্মের পথে অনেক অত্যাচার করেছে, রাজ্য সুখ ভোগ করেছে, কিন্তু আলটিমেট মৃত্যু হয়েছে। তো অধর্মের পক্ষে থাকলে জয়লাভের কোনো সম্ভাবনা নেই, কিন্তু ধর্মের পক্ষে থেকে কোনো ব্যক্তি যদি স্ট্রাগল করে তাহলে অবশ্যই তার জয় 100% নিশ্চিত। আসলে প্রসঙ্গত তাই একটা জিনিস মনে পড়ছে, আমরা যে কর্ম করি সেই কর্মের সফলতার পিছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরের ভিতরে লাস্ট ফ্যাক্টর হচ্ছে দৈব অনুমোদন, অর্থাৎ পূর্বজীবনের কর্মের ফলে দৈব অনুমোদন প্রাপ্তি করতে হয়। প্রথমে হচ্ছে আমাদের কি চাই, ইচ্ছা। প্রথমে হচ্ছে আমাদের এক হচ্ছে ইচ্ছা, দুই হচ্ছে আমাদের সেই ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্য কর্ম করা, অ্যাকশন। তারপরে হচ্ছে অ্যাকশন আগে, ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্য প্ল্যান চাই, প্ল্যান, পরিকল্পনা। প্রথমে ইচ্ছা, ডিজায়ার, প্ল্যান, অ্যাকশন, তারপরে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয়। কিন্তু লাস্ট যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে দৈব অনুমোদন, অর্থাৎ দেবতাদের কর্তৃক যদি অনুমোদিত না হয় তাহলে সেখানে সাকসেস আসবে না। আর দেবতারা তখন অনুমোদন করবেন যখন আমরা পূর্বজীবনের কর্মের ফলে ওই জিনিসটা প্রাপ্তির মতো যোগ্যতা অর্জন করেছি এরকম মনে হয়, তখন আমরা এটা পাবো। তো প্রসঙ্গত তাই বললাম, যদিও তো এই কারণে আমরা আমাদের যে কর্ম করব সেই কর্মের সময় আমাদের এক তো ভয় করা উচিত না, দুই যদি ভয় পেয়ে যায় তাহলে প্রবীণ ব্যক্তিদের উচিত যেন আমাদের পাশে, তাদের পাশে যে দাঁড়ানো, ভীত লোকের পাশে যে দাঁড়ানো, সাহস প্রদান করা। তো এটাই ছিল আজকের এই শ্লোকের পরম্পরায় তাৎপর্য, মর্মার্থ আমরা শ্রবণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা এতক্ষণ সাথে রয়েছেন। আমরা পরবর্তী ক্লাস আবারও আশা করছি কাল পরশু আবার নিয়ে আসব, আপনারা সাথে থাকবেন। এবং চ্যানেলটি আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
চ্যানেলটি যত সাবস্ক্রাইব করবেন তত ইউটিউবের সাথে যাবে। আমি দেখলাম একটা ভিডিও মনে হয় 282 না কয়টা লাস্ট দেখলাম, 282 জন দেখেছে, অথচ সাবস্ক্রিপশন সেইভাবে হচ্ছে না। এর পিছনে প্রথম কারণ হচ্ছে যে সাবস্ক্রিপশন করলে কি হয় আর করা উচিত এই জিনিসটা মানুষ বুঝতে পারছে না। তারা ভাবছে যখন আসবে তখন দেখব। সবসময় হয়তো আপনার কাছে এভাবে লিঙ্ক যাবে না, সেজন্য আপনারা নিজেরা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ।